2026 সালের নতুন বছরে ক্লাস 10-এর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব ক্লাস 10-এর সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের প্রশ্নপত্র নিয়ে। দেখো, সরাসরি স্ক্রিনে ক্লাস 10-এর ইতিহাসের প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস আমাদের রয়েছে 40, সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 20 মিনিট। একে দাগে সঠিক উত্তর বেছে নিলে যে কোনো 10টি প্রশ্নের মান 1 করে 1 × 10 = 10। জমিদার সভার সভাপতি ছিলেন রাজা রাধাকান্ত দেব। শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন প্রতিষ্ঠিত হয় 1800 খ্রিস্টাব্দে। সারা ভারত কিষাণ কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন স্বামী সহজানন্দ সরস্বতী। মোপাল বিদ্রোহ হয়েছিল মালাবার অঞ্চলে। ভারত মাতার চিত্রটি আঁকেন অবনীন্দ্রনাথ ঠাকুর। ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হল বঙ্গভাষা প্রকাশিকা সভা। দিগদর্শনের সম্পাদক ছিলেন জন ক্লার্ক মার্শাল। নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল 1920 খ্রিস্টাব্দে। 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছেন বিনায়ক দামোদর সভাকর। আনন্দমঠ উপন্যাসটি রচনা করেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের প্রথম অধ্যক্ষ ছিলেন প্রমথনাথ বসু। তাম্রলিপ্ত জাতীয় সরকার গড়ে উঠেছিল সতীশচন্দ্র সামন্তের সময়। ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেন সুভাষচন্দ্র বসু। 2 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। প্রশ্নের মান 1 করে 1 × 6 = বিভাগ 2.1। কসমের সঙ্গে খস্তম মেলাও। তাম্রলিপ্ত জাতীয় সরকার হবে সতীশচন্দ্র সামন্ত। তেলেঙ্গানা আন্দোলন হবে ইয়েলো রেড্ডি। আর রবীন্দ্রনাথ ঠাকুর হবে হিতৈষী তহবিল। বিভাগ 2.2 প্রদত্ত ভারতবর্ষের রেখামাচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত করো। 1857 খ্রিস্টাব্দের ব্যারাকপুর, গোয়া, ঝাঁসি। 2টি অথবা 3টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলিতে যে কোনো 4টি। প্রশ্নের মান 2 করে 2 × 4 = 8। প্রথম, মহারানীর ঘোষণাপত্রের প্রকৃত উদ্দেশ্য কী? ভারতীয়দের আশ্বস্ত করা এবং ব্রিটিশ শাসনের প্রতি তাদের আনুগত্য নিশ্চিত করা। 2, ভারতীয়দের সমর্থনে ব্রিটিশ শাসনের শক্ত ভিতের ওপর প্রতিষ্ঠা করা। ভারতে ব্রিটিশ সরকারের সরকারি শাসন প্রতিষ্ঠা করা। 4, ব্রিটিশ সরকারের নতুন নীতি ও আদর্শের সঙ্গে ভারতীয়দের সংযোগ ঘটানো। IACS প্রতিষ্ঠার উদ্দেশ্য কী? ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য ছিল বিজ্ঞানের বিভিন্ন ক্ষেত্রে মৌলিক গবেষণা করা এবং তার অগ্রগতি ঘটানো। এটি 1857 সালে ডক্টর মহেন্দ্রলাল সরকার প্রতিষ্ঠা করে। IACS এর লক্ষ্য ছিল বিজ্ঞানের প্রচার ও প্রসার ঘটানো, বিশেষ করে মৌলিক বিজ্ঞানের গবেষণা এবং এর ব্যবহারিক প্রয়োগের মাধ্যমে সমাজের উন্নতি সাধন করা। হিন্দু মেলার উদ্দেশ্য কী? হিন্দু মেলার প্রধান উদ্দেশ্য ছিল ভারতীয়দের মধ্যে জাতীয়তাবাদের ঐক্য স্থাপন করা, দেশীয় খেলাধুলা, শিল্পকলা, দেশাত্মবোধক গান ও কবিতা প্রচার করা, ব্রিটিশ শাসনের বিরুদ্ধে জনমত গড়ে তোলা। ইলবার্ট বিল কি? গভর্নর জেনারেল লর্ড রিপনের পরামর্শে তার আইন সচিব ইলবার্ট ভারতের বিচার ব্যবস্থার ক্ষেত্রে বৈষম্য দূর করার জন্য যে খসড়া প্রস্তুত করেন তা ইলবার্ট বিল নামে পরিচিত। এই খসড়া ইউরোপীয় ও ভারতীয়দের বিচারকদের সমমর্যাদা ও সমক্ষমতা দানের ব্যবস্থা করে। ডক্টর মহেন্দ্রলাল সরকার বিখ্যাত কেন? ডক্টর মহেন্দ্রলাল সরকার ছিলেন কলকাতা মেডিকেল কলেজ থেকে পাশ করা একজন বিশিষ্ট চিকিৎসক। তিনি বাঙালির বিজ্ঞান চর্চাকে উন্নত করার জন্য আপ্রাণ চেষ্টা চালান। বিজ্ঞান চর্চার জন্য ডক্টর মহেন্দ্রলাল সরকার ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স প্রতিষ্ঠা করেন। তাকে ভারতেও বিজ্ঞান চর্চার জনক বলা হয়। শ্রীরামপুর ত্রয়ী কাদের বলে? শ্রীরামপুর মিশনে উইলিয়াম কেরি, জোসুয়া ম্যাটসম্যান এবং উইলিয়াম ওয়ার্ডস এর প্রচেষ্টায় বাংলায় গণশিক্ষা প্রসারের ব্যাপক উদ্যোগ নেওয়া হয়। এই 3 জন শ্রীরামপুর ত্রয়ী নামে পরিচিত। দেখো, প্রথমে কোশ্চেন পেপারটা দেখে নাও, তারপরে আমরা দেখে নেবো সম্পূর্ণ অধ্যায়ভিত্তিক ক্লাস মিস সেশন। তাহলে দেখে 7 থেকে 8টি বাক্যতে যে কোনো 2টি। প্রশ্নের মান 4 করে 4 × 2 = 8। বাংলায় বিজ্ঞান চর্চার বিকাশে ডক্টর মহেন্দ্রলাল সরকারের অবদান আলোচনা করো। বাংলার মুদ্রণশিল্পের বিকাশে ইউরাই অ্যান্ড সন্সের ভূমিকা আলোচনা করো। আইন অমান্য আন্দোলনের পর্বে শ্রমিক আন্দোলন সম্পর্কে যা জানো লেখো। প্রকৃতি, মানুষ ও শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথের চিন্তাধারার পরিচয় দাও। তারপরে দেখো হচ্ছে যে কোনো একটি প্রশ্নের মান 8। 1857 সালে মহাবিদ্রোহের প্রকৃত ও চরিত্র বিশ্লেষণ করো। অহিংস অসহযোগ আন্দোলন পর্বে কৃষক আন্দোলন সম্পর্কে যা জানো লেখো। বাংলায় মুদ্রণশিল্পের বিকাশে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর উদ্যোগ আলোচনা করো। এবার আমরা সম্পূর্ণ অধ্যায়ভিত্তিক ক্লাস মিস সেশনটা দেখে নাও। 4th অধ্যায় থেকে যে প্রশ্নগুলো তোমরা পড়বে। প্রথম দেখে নাও 4th অধ্যায় থেকে যে প্রশ্নগুলো পড়বে। ভারত সভা কবে গঠিত হয়? এই সভা গঠনের উদ্দেশ্য কার্যবলী আলোচনা করো। আনন্দমঠ উপন্যাসটি কীভাবে জাতীয়তাদের চেতনা বিস্তারে সহায়তা করেছিল? গোড়া উপন্যাস রবীন্দ্রনাথ কী বলতে চেয়েছে? টিকা লেখো বর্তমান ভারত সভা। মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের কী মনোভাব ছিল আলোচনা করো। মহারানী ভিক্টোরিয়ার ঘোষণাপত্রের ঐতিহাসিক তাৎপর্য আলোচনা করো। পঞ্চম অধ্যায় থেকে পড়বে ছাপাখানার সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক আলোচনা করো। রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তা ও শান্তিনিকেতন ভাবনার পরিচয় দাও। বাংলার মুদ্রণ শিল্পের বিকাশে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী ও তার প্রতিষ্ঠিত ছাপাখানার কিরূপ অবদান ছিল। আধুনিক বিজ্ঞান চর্চার বিকাশে বসু বিজ্ঞান মন্দিরের ভূমিকা আলোচনা করো। ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স বা IACS এর প্রতিষ্ঠা এবং বাংলার আধুনিক বিজ্ঞান শিক্ষাদানের ক্ষেত্রে ভূমিকা আলোচনা করো। টিকা লেখো কলকাতা মেডিকেল কলেজ, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউশন। ষষ্ঠ অধ্যায় টিকা লেখো তেভাগা আন্দোলন, তেলেঙ্গানা বিদ্রোহ, বারদৌলি সত্যাগ্রহ, মোপাল বিদ্রোহ। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের শ্রমিক শ্রেণীর ভূমিকা আলোচনা করো।
অহিংস অসহযোগ আন্দোলন পর্বে শ্রমিক আন্দোলনের বিবরণ দাও। এই প্রশ্নগুলো কিন্তু খুব ভালো করে তোমরা পড়বে। দেখে নাও, এই রোজ টোটাল তোমাদের ক্লাস 10-এর সম্পূর্ণ অধ্যায়ভিত্তিক ক্লাস মিস সেশন। ভালো করে প্রশ্ন উত্তরগুলো দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক করতে ভুলবে না। আমার নতুন হও তাহলে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দিলে। বছর ক্লাস 10-এ পড়ছে, আমরা কিন্তু ইতিমধ্যে ক্লাস 10-এর প্রতি বিষয়টি কিন্তু সিলেবাস প্রশ্ন এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দেয় এখনো পর্যন্ত। সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। আশা করা যায় প্রতি বছর নেই, এই বছরও তোমরা কিন্তু আমাদের সাজেশন থেকেই সমস্ত প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাবে। সেহেতু ভালো করে তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও।